কল করব and if the content of the field is invalid আর আমরা একটা তাহলে appropriate মেসেজ দেখাবো। আচ্ছা, তো এটা আমাদের এই পার্টিকুলার ভিডিওর অবজেক্টিভ। এবার সেটা করার আগে আমি একটা জিনিস জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমি এটা কোনো সার্ভারে চালাচ্ছি না, তো সেই কারণে আই ডোন্ট হ্যাভ আ রেজিস্টার ডট পিএইচপি যেটা যেটা এক্সিকিউট করবে, রাইট? তো তাই জন্য আমি কি করছি, আমি জাস্ট এটা দেখানোর জন্য কি দ্য ফর্ম ইজ গেটিং সাবমিটেড, আমি একটা স্যাম্পল একটা ডামি এইচটিএমএল বানাচ্ছি। লেটস কল দ্যাট ফর্ম সাবমিটেড ডট এইচটিএমএল। আর এই এইচটিএমএল এর মধ্যে আমি জাস্ট বেসিক বলাপ্লেট কোড রাখছি, যেখানে জাস্ট একটা h1 থাকবে। যে h1 এর মধ্যে কি হলো, এমএট কাজ করছে না কেন? তো যে h1 এর মধ্যে থাকবে তো ফর্ম হ্যাজ বিন সাবমিটেড। তো এবার এই পার্টিকুলার এইচটিএমএল ফাইলের পাথটা আমি এই ফর্মের অ্যাকশনের মধ্যে রাখছি। ঠিক আছে? যেহেতু আমি কোনো পিএইচপি সার্ভার ব্যাকএন্ডে চালাচ্ছি না, আই নিড টু কিপ দিস সিম্পল বিকজ এই পার্টিকুলার ভিডিওর অবজেক্টিভ হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, দিস ইজ নট অ্যাবাউট সার্ভার সাইড ভ্যালিডেশন, রাইট? তো যখনই ফর্মটা তে রেজিস্টার বাটনটা ক্লিক করা হবে, তখন দিস পার্টিকুলার পেজ উইল বি ওপেন, রাইট? নাও whether কারেক্ট ডেটা ইজ বিং সেন্ট ওটা তো সার্ভার চালালে পরেই বোঝা যাবে, রাইট? বাট যা যা চেক আমরা পারবো সেগুলো আমরা ক্লায়েন্ট সাইডের মধ্যে করে নেবো। আচ্ছা, তো নাও দ্যাট দিস ইজ ডান, এরপরে আমরা জাভাস্ক্রিপ্টে ফেরত আসি। আচ্ছা, এবার আমরা যদি একবার আমাদের এই আচ্ছা এই সাইটটা খোলা হয়নি, তো লেটস ওপেন দিস সাইট, রেজিস্টার এইচটিএমএল। ওকে, তো এবার যখন আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব, ক্লিক করার পর দিস ফর্ম উইল গেট সাবমিটেড, রাইট? আফটার ফিলিং আউট অল দি রিকোয়ার্ড ফিল্ডস। তো সাবমিট করার পরে আহ, আমরা চাই যে ওই জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো চলুক টু ভ্যালিডেট দ্য ভ্যালুস দ্যাট হ্যাভ বিন গিভেন বাই দ্য ইউজার ইন দিস ফিল্ডস, রাইট? তো সেটার জন্য আমরা কি আমাদেরকে প্রথম যেটা করতে হবে হচ্ছে আমাদেরকে ফর্ম এলিমেন্টটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো ফর্ম এলিমেন্টটাকে সিলেক্ট আমি এখানে করে নিচ্ছি, বার ফর্ম ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। প্রোভাইড দিস হ্যাংড আপ অন মি, স্যার কিছু একটা করছে, স্যার একটু সময় দেওয়া যাক। আচ্ছা, তো ফর্ম ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এবার আমি যদি আমাদের এইচটিএমএল পেজটা দেখি, তো সেই পেজের মধ্যে দেখবো উই অনলি হ্যাভ জাস্ট আ সিঙ্গেল ফর্ম। তো সেই কারণে এটাকে সিলেক্ট করার জন্য দি নর্মাল সিএসএস সিলেক্টর উড বি ফর্ম, দ্য এলিমেন্ট সিলেক্টর, রাইট? আচ্ছা, এরপর যেহেতু আমাদের এতগুলো ভ্যালিডেশনের ফাংশন আছে, এতগুলো ভ্যালিডেশন ফাংশনকে বারবার কল করা, এরর মেসেজ দেখানো সেটা আমার জন্য একটু ইনকনভিনিয়েন্ট। তো সেই কারণে আমি কি করছি, সেই কারণে আমি এখানে একটা ফাংশন বানাচ্ছি, যেই ফাংশনটার নাম হবে হচ্ছে validate form, and this function will be responsible for calling all these other validate methods and displaying the appropriate তোমার alert messages, right? আর এই ফাংশনটা ট্রু রিটার্ন করবে যদি ভ্যালিডেশন সবকটা ভ্যালিডেশন যদি সাকসেসফুল হয়, ফলস আদারওয়াইজ। আর এই ফাংশনটাই আমরা ফর্মের অ্যাড ইভেন্ট লিসেনার ওই পার্টিকুলার যে ফাংশনটা আমরা পাস করব সেই জায়গাটায় আমরা শুধুমাত্র এই ফাংশনটাকে কল করব। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সবার প্রথমে let's call each of these validate functions and store their result in a variable, right? Or in fact we don't need to store them in a variable, আমরা ডিরেক্টলি ইফ দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, if not validate email, if the email is not validated, তাহলে আমরা ইউজারকে একটা অ্যালার্ট মেসেজ দেখাবো একটা অ্যালার্ট বক্সে যে প্লিজ এন্টার আ ভ্যালিড ইমেল, রাইট? আর তার উপরে যেহেতু দ্য ফিল্ড ইজ ইনভ্যালিডেটেড, আমরা ফলস রিটার্ন করি। ওকে, আচ্ছা, নেক্সট if this passes, তাহলে পরে আমরা টেস্ট করব, আমরা ভ্যালিডেট করার চেষ্টা করব হচ্ছে ফোন নাম্বার, validate phone number. Now if the phone number is not valid, তাহলে পরে আমরা একটা alert box-এ মেসেজ দেব, please enter a 10-digit mobile number, আর সবার লাস্টে return false because it's an invalid phone number, right? আবার একটা else if. আচ্ছা, now we'll try to validate what's the next function, the password, whether the passwords match or not, right?
So validate password. If it does not match, তাহলে পরে আমরা একটা alert message দেবো, the passwords don't match, we enter the password. আর এরপরে আমরা ওই দুটো পাসওয়ার্ড বক্সকে ক্লিয়ার করে দেবো। তো পাসওয়ার্ড বক্সকে ক্লিয়ার করার জন্য আমরা অলরেডি পাসওয়ার্ড বক্সকে এখানে পাসওয়ার্ড আর ওই রিপিটেড পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ডকে এই দুটো ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। তো আমাদের এই দুটোর ভ্যালুকে অ্যাক্সেস করতে হবে, আর ভ্যালুকে অ্যাক্সেস করার পরে আমরা ওদের মধ্যে একটা নাল স্ট্রিং অ্যাসাইন করে দেবো। তো দিস উইল ক্লিয়ার আউট দ্য পাসওয়ার্ড অ্যান্ড দ্য কনফার্ম রিপিট পাসওয়ার্ড ফিল্ডস। ক্লিয়ারিং আউট the password and the repeat password fields. Also repeat password value equal to WX there. Alright. And lastly we will return false. Okay. এরপর else if আচ্ছা নেক্সট আমাদেরকে কি ভ্যালিডেট করতে হবে পাসওয়ার্ডের পরে আমাদেরকে ভ্যালিডেট করতে হবে ভ্যালিডেট ডেট অফ বার্থ, রাইট? আচ্ছা এবার for this, for validating date of birth, I'm going to use a switch case, right? Why switch case? Because আমি validate date of birth লেখার সময় বলেছিলাম কি the returned value from this function is either all valid, valid format, or invalid. Now if it's all valid, then it's completely fine. আমাদের কিছু মেসেজ দাও দরকার নেই কি that's valid. Invalid হলেই আমরা মেসেজ দিই। So we are only concerned with these two values, right? Therefore আমি এই মেথডটাকে কল করব আর আমরা একটা সুইচ কেস ইউজ করব ওর ভ্যালুগুলো কি সেটা চেক করার জন্য। সো ভ্যালিডেট dob and case. আচ্ছা what is the first case? The first case is valid format, মানে the format was correct but the date was invalid. So case valid format alert, please enter a correct date, right, or a valid date, right? এরপরে will return false. এবার আমি এখানে ব্রেক স্টেটমেন্ট ইউজ করব না। কেন ব্রেক স্টেটমেন্ট ইউজ করব না? Because return itself is a jump statement, and because of this particular statement the what should I say, the control would come out from this point and go to the calling function. তো সেই কারণে এখানে আমাকে ব্রেক দেওয়ার আলাদা করে দরকার নেই। This will do the job for break. Alright? আচ্ছা এরপরে নেক্সট কেস। আচ্ছা the next case will be for all invalid where it's incorrect format. In fact all invalid বলার জায়গায় আমার মনে হয় invalid format বলাটা better. In fact আমি সেটাই রিটার্ন করি invalid format. আচ্ছা তো যদি invalid format হয় তাহলে পরে ওকে তো তাহলে পরে আমরা একটা মেসেজ দেব please enter a date in dd-mm-yyyy format, right? And then we will return false. আচ্ছা এরপর যদি এই একটাও ব্লক না চলে মানে এলস এর মধ্যে যদি একটাও সুইচ না চলে তার মানে কি? তার মানে all the validations have been successful, hence আমরা সবার বাইরে গিয়ে ট্রু রিটার্ন করতে পারি। অলরাইট? ওকে এরপর আমাদেরকে কি করতে হবে, আমরা যে ফর্ম এলিমেন্টটাকে সিলেক্ট করেছিলাম সেই ফর্ম এলিমেন্টের উপরে আমাদেরকে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে ফর দি ইভেন্ট সাবমিট। অলরাইট? যখন এই ফর্মটাকে সাবমিট করা হবে তখন এই সব চেকগুলো চলা উচিত। সো ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার and the type would be submit comma function, আমরা এখানে একটা ফাংশন দিই আর সবার লাস্টে টার্মিনেটর, and inside of this function we're going to call the validate form function, right? ওকে এবার দেখা যাক যে আমাদের রেজিস্টারটা কিরকম ভাবে কাজ করছে। তো আমি একটা হার্ড রিফ্রেশ করে নিই। আচ্ছা এবার আমি একটা কাজ করি, আমি আমার সবকিছু ডিটেলস এখানে ভুল দেব। তো লেটস সে @gmail.com, রাইট? লেটস সে পাসওয়ার্ড আমি দুটো সেম দেবো না, একটা আমি দিচ্ছি 123 আর একটা আমি দেবো 321। লেটস নট সিলেক্ট অ্যান অপশন। ফুল নেম তো আমি কিছু টেস্ট করছি না, তো আমি আমার নামে দিয়ে দিই
ডেট অফ বার্থ আমি উল্টো ফরম্যাটে দেবো, সো দিস। আর মোবাইল নাম্বার আমি এমন কিছু একটা দিচ্ছি which is less than 10, so 1 2 3 4 5 6 7 8 9, these are only 9 digits. Let's click on register. এবার যেহেতু এটা একটা রিকোয়ার্ড অপশন, তাই এখানে আমি ক্লিক করে লেটস সে সেলফ দিলাম, এরপর রেজিস্টার টিপি। তো প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল। আমাদের ইমেলটা ইনভ্যালিড ছিল, রাইট? আমরা @gmail.com দিয়েছিলাম, বাট এটাকে ক্লিক করার পরে আমরা কি দেখছি, the form has been submitted. So our program is not giving user a chance to rectify their mistakes. তার ইনভ্যালিড ডেটাগুলোই সার্ভারে পাঠিয়ে দিচ্ছে, রাইট? তো দিস দিস আ প্রবলেম, যেটা আমাদেরকে ফিক্স করতে হবে। নাও হাউ ডু উই ফিক্স দিস? ইটস প্রিটি সিম্পল। রেজিস্টার বাটনটা আমাদের বেসিক্যালি একটা সাবমিট বাটন, রাইট? আমি যদি একটু নিচে স্ক্রল করে আসি, তাহলে এখানে আমি দেখব যে রেজিস্টার বাটন ইজ বেসিক্যালি আ সাবমিট বাটন। তো একটা ফর্মকে সাবমিট করার সময় কি কাজ হয়? দ্য ডেটা ইজ সেন্ট টু দ্য ইউআরএল which is mentioned as a value of action attribute, right? So this is the default, what should I say, default behavior, right? Default behavior of a submit button. But এটা আমাদেরকে প্রিভেন্ট করতে হবে if the validation does not pass, right? তো এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করব? আমাদেরকে তাহলে এই ফাংশনটাকে একটু ডিফারেন্টলি লিখতে হবে। তো এখানে আমরা ইভেন্ট লিখব। তো this event is passed on to the function. The submit event is passed on to the function. Now validate form returns true or false value. So আমাদেরকে এখানে চেক করতে হবে, if validate form returns false, if the form is not validated, then I'm going to the default I'm going to prevent the default action of the submit button, because alert message দেখাবে, alert message দেখানোর পরে ফর্মটাকে আমি সাবমিট করতে দিতে পারবো না, কারণ ইউজারকে আমি চান্স দিচ্ছি ওর এরর গুলোকে রেকটিফাই করার জন্য, রাইট? এবার আরেকবার দেখা যাক কি এবার আমার ফর্মটা কিরকম বিহেভ করছে। So let's refresh everything and let's fill it out. Let's give @gmail.com. পাসওয়ার্ড আমি এখানে 1 2 3 আর এখানে 3 2 1 দিচ্ছি। সেলফ, ফুল নেম রণজয় সাহা, ডেট অফ বার্থ আমি দিচ্ছি, মোবাইল নাম্বার let's say 1 2 3 4 5 6 7 8 9, right? Let's click on register. Please enter a valid email. Okay, the form is not getting submitted because I have prevented the default behavior of the submit button. এরপর আমি এখানে ফিক্স করি, আমাকে ইমেলটার গন্ডগোল বলেছিল, তো আমি ইমেলটা এখানে দিয়ে দিই, রণজয় 1 2 3 শাহ। Let's click on register. Please enter a 10-digit mobile number. Let's add another digit to it. Let's say 5. Moreover, আমাদের ভেরিফিকেশনের অর্ডারটা সেইভাবেই হওয়া উচিত যেই অর্ডারে আমরা এই ফর্মের এলিমেন্টগুলোকে লিখেছি, রাইট? তো সেই কারণে আমি সেই অর্ডারটা একটু চেঞ্জ করছি যাতে ইউজারের এক্সপিরিয়েন্সটা ভালো হয়। অলরাইট? ওকে। তো আমরা কি করব? সবার প্রথমে ইমেইলটা চেক করি, তারপরে পাসওয়ার্ড, তারপরে ডেট অফ বার্থ। অলরাইট? জাস্ট কোডের মধ্যে আমাকে একটু কোডটা শিফট করতে হবে। তো সবার প্রথমে পাসওয়ার্ড, সো দিস উইল কাম ফার্স্ট। সরি, নিচে পেস্ট, উপরে যা, অ্যান্ড দেন ফোন নাম্বার কোথায় ছিল? ফোন নাম্বার ছিল হচ্ছে, ও ফোন নাম্বারের এখানে হেডিং দেখাচ্ছে না। ফোন নাম্বার হেডিং তো দেখানো আছে। লেটস গিভ দ্যাট, রাইট? আচ্ছা দাঁড়া, ফোন নাম্বার হেডিংটা দেখিয়ে দিই। মোবাইল নাম্বার, phone number. Okay, press the form, phone number. So date of birth, তারপরে phone number. Okay, আচ্ছা, okay, all right. Date of birth চেক করতে চাই আর তারপরে phone number, right? এটা করতে একটু অসুবিধা হবে because of the implementation that I have done. বাট আইড সে কি এটা ঠিক আছে, লাস্ট দুটো তো, কারণ এটা আমাকে যদি উপরে ওঠাতে হয় আই হ্যাভ টু রাইট সাম সেপারেট কোড দ্যাট উড মেক দ্য কোড আননেসেসারিলি কমপ্লিকেটেড। তো তাই জন্য আমি এটা লাস্টের দুটো যেহেতু পরপর আছে, আমি লিভিং ইট। অলরাইট, হ্যাঁ অবভিয়াসলি আমি এটা ডিফারেন্ট ভাবে ইমপ্লিমেন্ট করতে পারতাম, বাট
স্টিল যেটা মাথায় এসছে আপাতত সেটাই থাক। ওকে, so let's hard refresh the form and let's fill it up again. So let's a wrong thing. 3, 2, 1, self, 9, step, please enter valid email. Okay, passwords don't match, re-enter the password. মনে করে দেখো যে আমরা কি করেছি, পাসওয়ার্ড আর রি-এন্টার পাসওয়ার্ডের ফিল্ডগুলোকে ব্ল্যাঙ্ক করেছি, তো সেটাই হয়ে যাওয়ার কথা। They have been blanked out, right? So we register, please enter a 10-digit mobile number. Okay, add a 4. Please enter the MMYY format. Let's write something else. Enter date in DDMMYY format. All right. Let's say 22/13/2019. Please enter a valid date. Obviously, 13 is not a valid number. Moreover, what I can do is 22/29/02/2019. 2019 was not a leap year, right? So therefore, there cannot be a date 29 on the month of February for the year 2019. Step is enter a valid date. Yes, it checks that as well. Let me give my correct birthday. That's this. Submit the form now. Please enter a valid date. Well, I did enter. That's strange. Please enter a valid date. Okay. 2/6/98. Okay, this is giving me something. দেখা যাক। So please enter a valid date. So valid date, valid DOB, right? Valid for, oh, okay, okay. But invalid date. Valid for and this correct date. Its correct date is not getting true. And that's strange. It should be true. তো কেন হচ্ছে দেখা যাক। তো এবার তুমি এই ফাংশনে ডিভাইড করে ভ্যালিডেশনের তুমি মহত্বটা বুঝতে পারবে। যেহেতু আমরা এখানে ভ্যালিড ডেটের এই পার্টিকুলার কেসটা যেহেতু এক্সিকিউট করছে, তার মানে আমরা জানি কি দ্য প্রবলেম ইজ লাইজ উইথ দিস ফাংশন। আমাকে খুঁজে বেড়াতে হবে না। তো আমরা যদি এটাকে একটা জায়গায় পুরো লিখতাম তাহলে পরে আমাদের সেই প্রবলেমটা হতো, রাইট? তারপর ভ্যালিড ডিওবিতে যে দেখি এখানে কি প্রবলেমটা হচ্ছে। তো ডেট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, ডেট নাম্বার কম, ও আচ্ছা, হিয়ার লাইজ দ্য প্রবলেম। Month 1 and this will be 2. Achha, so that's fixed because this splits up the date in 3 parts. First will be the date and the second will be the month and third will be এই জন্য বলে আসছিল। এবার চলবে আশা করছি। Let's hard refresh and give valid things. 3, 1, 2, 3 and 5, 2, 3, register. The form has been submitted. Success. অলরাইট, তো এবার যখন এটা সার্ভারের জন্য লেখা হবে তখন যেটা করতে হবে হচ্ছে register.html এর এই যে অ্যাকশন অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাকশন অ্যাট্রিবিউটের জায়গায় ওই পিএইচপি ফাইলটা হবে, যে পিএইচপি ফাইলের মধ্যে এই ফর্মের ডেটাটা সাবমিট হচ্ছে। and that PHP file will then display either success or failure depending upon the situation. Alright, ঠিক আছে, that's it for this video. আবার দেখা হবে, টাটা।